সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মাই মর্নিং রুটিন। আমি যেভাবে তাড়াতাড়ি অথচ গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে ভাবলাম কি ঘরটা পরিষ্কার করে নিই। অনেক দিন পরিষ্কার করা হয়নি, আর ঘরের ফার্নিচারগুলো না অনেকটাই নোংরা হয়ে গেছে, তো সেই জন্য আজকে ভালো করে পরিষ্কার করে নেব। আর তাছাড়া কি বলতো, সবসময় ভালো করে তো পরিষ্কার করেই রাখি, সেই কারণে না খুব একটা নোংরা হয় না, কিন্তু একটু তো ধুলোবালি পড়েই না, তো সেই জন্য ২-১ দিন পর পরই আমি সবসময় কিন্তু পরিষ্কার করে রাখি। এতে আমার বেশি সময়ও লাগে না, খুব একটা কষ্টও হয় না পরিষ্কার করতে। হালকা একটু পরিষ্কার করে নিলেই কিন্তু সবসময় পরিষ্কারই থাকে। এইভাবে যদি আমরা মাঝে মধ্যে ২ দিন ৩ দিন বা সপ্তাহে ১ দিনই বলো না কেন, যদি আমরা ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো যদি একটু মুছে রাখি বা সেই জিনিসগুলো না সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আর ঘর বাড়ি তো গুছিয়ে আমাদের প্রতিদিনই রাখতে হয়, কারণ ঘর বাড়ি গুছিয়ে না রাখলে নিজেরও ভালো লাগে না। আর যখন ঘরে এসে বসি না, তখন যখনই দেখি ঘরটা অগোছালো হয়ে আছে, তখন না আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে সবসময় ঘরটা গুছিয়ে নিই। তো যাই হোক, ৬টা থেকে কিন্তু আজকের ব্লগটা শুরু করছি। তো ৬টার আগে ঘুম থেকে উঠেছি, উঠে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে কাজকর্ম করছি। তো আরও আগে ঘুম থেকেই উঠেছি, কিন্তু কাজকর্ম করতে দেরি হলো, ৬টা বাজলো। কারণ হচ্ছে বাবানের বাবা তো শুয়ে থাকে, ওরা অত সকালবেলা উঠতে চায় না। তো যেহেতু এই ঘরটা পরিষ্কার করবো, ওরা ঘুম থেকে না উঠলে তো আর পরিষ্কার করতে পারি না, তো সেই জন্য ওরা ঘুম থেকে উঠলো, তারপরেই শুরু করলাম পরিষ্কার করতে। তো যাই হোক, ঘরের প্রত্যেকটা ফার্নিচার যা যা আছে সব কিন্তু খুব ভালো করে পরিষ্কার করব। যেরকম করে রাখি করি সেভাবেই করব। আজকে আর বেড কভারটা পাল্টাবো না। তো যাই হোক, এদিকে মোটামুটি কিছুটা পরিষ্কার করলাম, করে ভাবলাম বিছানাটা আগে গুছিয়ে নিই। বিছানাটা অগোছালো হয়ে আছে, দেখতেও ভালো লাগছিল না, তো সেই জন্য বিছানাটা গুছিয়ে নিই, আর কাঁথাটাও ভাঁজ করে নিচ্ছি। আসলে কি বলতো, আমাদের এখানে যে প্রত্যেকটা দিন এত বৃষ্টি হচ্ছে না, সেই জন্য না কি গরমটা তো সেরকম নেই, গরম আছে কিন্তু খুব যে গরম যেরকম গরমটা থাকে গরমের সময়, সেই রকম গরমটা কিন্তু নেই। আসলে রাত্রেবেলা করে ফ্যান ছাড়া এরকম হয়েছে যে ফ্যান না চালালেও হচ্ছে না, আবার চালালে আবার ঠান্ডা লাগছে, আবার বন্ধ করলে আবার গরম লাগছে। তো সেই জন্য না একটু ফ্যান না চাইলে বাবা না আবার ঘুমাতে চায় না, অনেক সময় রাত্রেবেলা করে বৃষ্টি হয় খুবই। আর আজকে তো আমাদের এখানে বলতে পারো সারাদিনই প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দুপুরবেলাও খুবই বৃষ্টি হয়েছে। আর এই রাত থেকে না এত বৃষ্টি হয়েছে, সারা রাত বলতে পারো খুবই বৃষ্টি হয়েছে। সেই ভোরবেলা থেকে ভোরবেলা না, সেই মাঝরাত থেকে শুরু হয়েছে, সেই সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েই ছিল। ঘুম থেকে উঠে অনেকক্ষণ বসেছিলাম জানলা দিয়ে, কারণ হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল, সেটাই বসে বসে দেখছিলাম। তারপরে উঠে কাজকর্ম শুরু করলাম। আর তাছাড়া না, এই রাত্রেবেলা করে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে বৃষ্টির কারণে, আবার ফ্যানের হাওয়াটা একটু ঠান্ডা লাগে, সেই কারণে না কাঁথাটা গায়ে দিতে হচ্ছে। এরকম গরমের সময় তো কাঁথা গায়ে দেওয়া হয় না, কিন্তু এই বৃষ্টিটা তো একদমই ছাড়ছে না, সেই কারণে না রাত্রেবেলা করে একটু কাঁথা না গায়ে দিলে না ভালোই ঠান্ডা লাগছে। ফ্যানও চালাতে হচ্ছে, আবার এরকম হয়ে গেছে বাবানের ফ্যান অফ করে দিলে বাবানের ঘুম ভেঙে যাচ্ছে, ঘুমাতেই চায় না। এদিকে ঠান্ডা লাগছে ঠিকই, কাঁথা গায়ে দিয়ে শুচ্ছে, কিন্তু ফ্যান অফ করলে তখন আবার ঘুমাবে না। তো সেই জন্য একটা অভ্যাস হয়ে গেছে ফ্যান চালিয়ে শোয়ার। তো সেই জন্য ফ্যানটা একটু কমিয়ে দিয়ে তারপরে চালিয়ে রাখি, নইলে ঘুমাতে চায় না, রাত্রেবেলা বারবার উঠে যায়। তো সেই কারণে বারবার করে ওঠার জন্য কি করি, ফ্যানটা চালিয়ে রাখি আর গায়ে একটু কাঁথাটা দিয়ে রাখি, হালকা হালকা ঠান্ডা লাগে তো সেই কারণে। তো যাই হোক, এদিকটা দেখো, এদিকটা ভালো করে পরিষ্কার করছি। ওই সাইডটা তো হয়ে গেল, খাট আলমারি এগুলো দরজাটাও হয়ে গেছে, শুধু বাকি আছে এই সেলফটা আর আলনাটা বাকি আছে। ঘরে তো সেরকম ফার্নিচার নেই, কয়েকটাই ফার্নিচার আছে, তো সেটাই একটু ভালো করে পরিষ্কার করে রাখি সব জিনিসগুলো। এই যে প্লাস্টিকের ফুলগুলো দেখছো না, অনেক দিন ধরেই ভেবে যাচ্ছি যে একদিন সার্ফের জলে প্লাস্টিকের ফুলগুলো ধুবো, কারণ একটু হালকা হালকা না ধুলো পড়েছে। তারপরে এই যে ধুবো করে আর ধোয়াও হচ্ছে না, জানি না কবে ধুবো, একদিন ঠিক একদম মনে করে ধুতে হবে, নাহলে হালকা ধুলো পড়েছে তো খুব একটা ভালোও লাগছে না, তো সেই জন্য ধুতে হবে একদিন। কিন্তু এই ধুবো করে ধোয়া হচ্ছে না। তো এইদিকে বাবানের পাপা এসছে, তো বলছে কি রান্না করব আজকে, কি বাজারে যাব কি না, সেটাই আমার কাছে জিজ্ঞেস করতে এসেছিলো। আমি বলছি না, আজকে বাজারে যেতে হবে না, তুমি এই দোকান থেকে সয়াবিন এনে দাও, আজকে আমি সয়াবিনই রান্না করব। তো সেই জন্য বললো ঠিক আছে এনে দিচ্ছি। বাজারে মাছ আনতে যেতে চাইছিলো, তাই বললাম আজকে থাক, কালকে তুমি নয় যেও, আজকে আর যেতে হবে না। এদিকে বাইরে আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে কি আর বাজারে যাবে, তো সেই জন্য আজকে আর বাজারে পাঠালাম না। বললাম সামনে তো মুদিখানার দোকানই আছে, ওখান থেকে তুমি ছাতা নিয়ে যাও, কয়েকটা কয়েকটা বলতে সয়াবিন নিয়ে এসে দাও, তাহলে যে সয়াবিন নিয়ে রান্না করবো। তো যাই হোক, অনেকটা কথা বললাম। এদিকে ঘর বাড়িগুলো পরিষ্কার হয়ে গেল, ঘরটা আর কি
তো যাই হোক, এবার আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই। তো বিবিতা বোন বলেছে খুব ভালো লাগলো, টি টেবিলটা আর হচ্ছে ওয়াটার পার্কে গেলে খুব মজা করলে, বাবান গেলে ভালো লাগতো, পরের বার গেলে বাবানকে নিয়ে যাবে, তোমার জন্য অনেক ভালোবাসা রইলো দিদিভাই। থ্যাংক ইউ বোন। হ্যাঁ গো, আর আসলে কি বলো তো, সে তখন তো তোমাদের বলেছি বাবান স্কুলে ছিল, হঠাৎ করে যাওয়া হলো, আমারও মানে জানতাম না আমি, হঠাৎ করে প্ল্যান করে নিয়ে গেল আমাকে না জানিয়ে গেলে হয়তো আমি বাবানকে স্কুল থেকে নিয়ে যাওয়া যেত, কারণ স্কুল থেকে প্রয়োজনে যদি তুমি বের করে নাও ছুটির আগে তো বের করে মানে নিতে পারো। তা আগে যদি আমি জানতাম ওখানে যাবে, তাহলে বাবানকে যাওয়ার সময়, কারণ বাবানের স্কুলের সামনে দিয়ে যেতে হয়েছে আমাদের, তো ওখান থেকে আমি বাবানকে নিয়ে যেতে পারতাম, কিন্তু যাই হোক এবার আর হলো না, পরের বার দেখি। তো এইদিকে দেখো বাবান খাচ্ছে রুটি আর মিষ্টি, কারণ ও প্রতিদিন সকালবেলা বাবানের পরে এটাকে মিষ্টি এনে দিয়েছে, আমার তো একদমই মিষ্টি ভালো লাগে না খেতে, আর বাবার না খুবই মিষ্টি পছন্দ করে, ওর জন্য তো প্রতিদিন সকালবেলা করে ছাতু খেতো, এখন ওই যে অনেকগুলো মিষ্টি এনে রেখেছে, প্রতিদিন একটা করে মিষ্টি বের করে দেওয়া হয়, আর ওই যে ব্রেডগুলো আছে ওগুলো দিয়ে প্রতিদিন সকালবেলা করে এখন বাবার মিষ্টিই খাচ্ছে। তো আজকেও দিল, বাবানের পাপাই দিয়েছে, আমি দেইনি, তো ও হচ্ছে খাচ্ছে। তো এইদিকে না হালকা হালকা বৃষ্টি হওয়ার পর এখন বৃষ্টিটা কিন্তু নেই, পরিষ্কারই হয়ে গেছে, কারণ হচ্ছে রাত্রেবেলা খুব নেমেছিল, সকালবেলা একটু ঝিরিঝিরি পড়ছিল। তো যাই হোক, এদিকটা দেখো ভালো করে পরিষ্কার করে নিলাম, নেওয়ার পর না এদিকে উঠানটা আবার বাবানের বাবা ঝাড় দিয়ে দিয়েছে, আমাকে ঝাড় দিতে দেয়নি, আর উঠানটা না পুরো শ্যাওলা পড়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে না সেই কারণে কি বলবো, পুরো শ্যাওলা পড়ে আছে, আর সকালবেলা করে বৃষ্টি হচ্ছে, রাত্রেবেলা করে তো প্রচুর বৃষ্টি হলো, তো সকালবেলা করেও হালকা পাতলা একটু বৃষ্টি হলো, তো সেই জন্য ওকে তো বাজারেও যেতে দিলাম না আমি, কারণ ভাবলাম যদি পরে আবার বেশি বৃষ্টি আসে বলা যায় না, সেই কারণে। তো দোকান থেকে সয়াবিন এনে দিয়েছে, আজকে সয়াবিনই রান্না করব। তো যাই হোক, এদিকে এখন ঘরটা মুছে নিচ্ছে, আর উঠানটা তো বললাম বাবানের পাপায় ঝাড় দিয়ে দিয়েছে, সেই কারণে আজকে আর হচ্ছে উঠানটা আমি ঝাড় দিইনি। তো যাই হোক, এদিকটা আমি এখন ঘর বাড়িগুলো ভালো করে মুছে নিচ্ছি, ঘর মুছে স্নান করব। তো রূপসানা দিদিভাই বলেছে, হাই দিদি, আমি রূপসানা, আজকে আমি ফার্স্ট কমেন্ট করছি, খুব ভালো লাগে তোমার কাজগুলো, তোমার ভিডিও দেখতে আমি খুব ভালোবাসি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসে। তো এই ছোটো ঘরটা মুছতে এসে দেখি কি এদিকে দুটো জামা কাপড় আবার থেকেই গেছে, এগুলো আর গোছানো হয়নি, আসলে ছোটো ঘরে সেরকম করে আসা হয় না, তো সেই কারণে আর দেখাও হয় না যে এই ঘরে কি আছে। তো এই সকালবেলা মুছতে এসে এখন মনে পড়লো যে এই ঘরে তো যে আমার চুড়িদারটা আর বাবানের স্কুলের জামা প্যান্টটা আছে, সেগুলো তো আর গোছানোই হয়নি, তো সেই কারণে ভাবলাম একবারে গুছিয়ে নিই, তখন আবার ঘর মুছে চলে যাব, তখন আবার মনেই থাকবে না আমার, তো সেই জন্য আগে ঘরটা মানে মোছার আগে কী করলাম, জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, রেখে তারপর এখন ঘরটা মুছে নিচ্ছে, কারণ এই ঘরে না সেরকম আসা হয় না, শুধু এই বাসি ঘর ঝাড় দিতে আর এই যখন ঘর মুছি তখন, তাছাড়া সারাদিন না বন্দিই থাকে এই ঘরটা, কখনো ব্যবহারই হয় না আমাদের। তো যাই হোক, এদিকটা আমি ঘরটা মুছে নিয়ে তো এই বেসিনের এখানটা পরিষ্কার করতে এসে দেখি বেসিনটা আবার নোংরা হয়ে আছে, তো সেই কারণে হচ্ছে বেসিনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে তারপরে মুছে নেব। তো রিয়া দিদিভাই বলেছে, প্রিয়াঙ্কা আমি রিয়া বলছি, তোমরা কখনো আগরতলা দ্বীপরাতে এসেছো? না হলে একবার এসো, দেখে যাও, খুব ভালো লাগবে। তো না গো দিদিভাই, ওইদিকে এখনো পর্যন্ত যাওয়া হয়নি, কিন্তু যাব, কখনো যদি মানে যাই অবশ্যই তোমাকে জানাবো, আর ইচ্ছে তো আছে সব জায়গারই যাওয়ার, তো দেখি ধীরে ধীরে, একবারে তো হবে না, ধীরে ধীরে মানে এখানে ওখানে একটু ঘুরতে হবে, তো কখনো যদি যাই অবশ্যই তোমাকে আমি জানাবো। তো যাই হোক, এদিকে আমার ঘর মোছা হয়ে গেল, তারপর এদিকটা মুছে নিচ্ছি ভালো করে, দরজার সামনেটা মুছে নেব, তাহলে কিন্তু আমার সকালের মোটামুটি কাজকর্ম সবই হয়ে যাবে। তারপরে স্নান করে পুজো দিয়ে চলে যাব হচ্ছে রান্নাঘরে। তো এদিকে সকালবেলা তো বাবানের বাবা ফুল আমায় তুলেই দিয়েছে, কারণ সকালবেলা করে ওই ফুল তুলে দেয় আমাকে। তো যাই হোক, এদিকে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, আর মাথায় কিন্তু আমি শ্যাম্পু করে নিয়েছি। তো আজকে সকালবেলায় করলাম, কারণ এই সকালবেলার টাইমটা আমি বেশি করি না, কারণ এই চুল শুকাতে হয়, তো এদিকে রান্নাও থাকে, তো আজকে না শুধু সয়াবিন রান্না করবো, আর সেরকম অন্য কিছু রান্না করব না, কারণ কালকে না অনেকটা তরকারি, কালকে তো নিরামিষ ছিল মানে খেয়েছিলাম, তো সেই কারণে না কালকে ডাল তরকারি অনেকটা থেকেই গেছে, তো সেই জন্য ভাবলাম ডাল তরকারি কিছুটা আছে, শুধু সয়াবিন করেই রেখে দেবো। তো SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে, বাইরেটা ও ঘর খুব সুন্দর করে পরিষ্কার করলে দিদিভাই, টি টেবিলটা দারুণ হয়েছে দিদিভাই, আর ওয়াটার পার্কটাও দারুণ ছিল। থ্যাংক ইউ দিদিভাই। তো এদিকে দেখো খুব সুন্দর করে সাজিয়ে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দিয়ে এবার চলে যাব হচ্ছে রান্নাঘরে। এদিকে পুজো শেষ করে ঠাকুর ঘরের জানলাটা বন্ধ করে দেবো, কারণ হঠাৎ করে কখন বৃষ্টি চলে আসে না বলা যায় না, বৃষ্টি এসে তখন ঘরের মধ্যে আবার জল ঢুকে যায়, তো সেই কারণে ঠাকুর ঘরের জানলাটা বন্ধ করেই দিচ্ছি।
বন্ধ করে যাবো রান্নাঘরে। তো এইদিকে আগে আমি সয়াবিনটা বসিয়ে দিই, কারণ হচ্ছে এদিকে মানে খোলা সয়াবিনটাই এনেছে। তো সয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর সয়াবিনে যা যা মশলা লাগে না সব কিছুই আমি রেডি করে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে সয়াবিনটা বসাচ্ছি। এদিকে আলু কেটে নিয়েছি আর সয়াবিনে যা মশলা লাগে সবটাই হয়ে গেছে। তো এদিকে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এইদিকে না আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ততক্ষণে। তো এইদিকে না সয়াবিনটার মশলা রেডি করতে করতে না ভাতটাও আমার হয়ে গেছে। তো সেই জন্য ভাতটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তো সুমনা বিশ্বাস দিদিভাই বলেছে তোমার পছন্দগুলো খুব সুন্দর, ঘরের রং, ফার্নিচার, টাইলস খুব সুন্দর। কাজের সাথে সাথে একটু টাইমটাও বলে দিও, তাহলে আমরা একটু আইডিয়া পাবো কতটা সময় লাগে, ভালো লাগে সব কিছু। থ্যাংক ইউ দিদিভাই। ও তো সকালবেলা 6টা থেকে ঘুম থেকে উঠেছি, বলতে পারো সকাল 6টা থেকে কিন্তু কাজকর্ম করছি। এদিকে আমার রান্নাবাড়ি কিন্তু 9:30টার মধ্যে সব কিছু কিন্তু হয়ে গেছিলো। যেহেতু প্রতিদিনই আমার 9:30টার মধ্যে রান্নাটা শেষ করতে হয়, কারণ হচ্ছে কি বলতো, ওইদিকে বাবানের পাপার স্কুল থাকে, যেহেতু ওরা স্কুলে বেরোবে, তো সেই কারণে আমাকে আগে আগেই রান্নাটা করতে হয়। তো আজকে এইদিকে ঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগলো, তো সেই জন্য নইলে আরও আগে রান্নাটা হয়ে যেত, কিন্তু আজকে 9:30 বেজেই গেছে, কারণ ঘর পরিষ্কার করতে অনেকটা দেরি হলো। তারপর তো এই স্নান পুজো করতে অনেকটা সময় লাগে, আর ঘরটাও মুছলাম আবার, তো সেই কারণে হচ্ছে দেরি হলো একটু, নইলে আরও আগেই রান্নাটা হয়ে যেত। তো এইদিকে দেখো মশলার সাথে ভালো করে সয়াবিনটা কষিয়ে নিয়ে গরম জলটাই দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিব এখন। আর এর মধ্যে একটু গরম মশলা কিন্তু দিয়েছি। তো যাই হোক, এদিকে সয়াবিনটাই করবো, আর কিছু করব তোমাদের বললাম যে করবো না। তো এখন হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো নন্দিনী ভট্টাচার্য দিদিভাই বলেছে, দিদিভাই পুজোর বাসন কি দিয়ে ধাও? তো পুজোর বাসন আমি এরকম যে বাসন মাজে সাবান হয় লিকুইড, ওটা দিয়ে তো স্টিলেরগুলো পরিষ্কার করি, আর হচ্ছে পিতাম্বরী পাওয়া যায় প্যাকেটের, ওটা দিয়ে হচ্ছে আমি পিতলের যে বাসনগুলো আছে সব ওটা দিয়ে পরিষ্কার করি। তো কবিতা দিদিভাই বলেছে টি টেবিলটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সামিয়া, পূর্ণিমা দাস, মুক্তা অধিলারী, সোমা দাস, টুম্পা, মামনির মিনি অ্যান্ড শর্ট ভিডিও। তো দেখো বিকেলবেলা একটু ফল খেয়ে নিয়েছিলাম, কেটে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানি। আজকের মতো টাটা।